সবাই বলে ভালোবাসা ভাঙলে শব্দ হয়, কিন্তু জানো, সব ভালোবাসা ভাঙে শব্দ করে না। কিছু ভালোবাসা একদম নিঃশব্দে হারিয়ে যায়। কোনো ঝগড়া হয় না, কোনো ব্রেকআপ হয় না, কেউ কাউকে ব্লকও করে না। শুধু একদিন বুঝতে পারো তোমরা আর আগের মতো কথা বলো না। আজকের গল্পটা ঠিক তেমন এক ভালোবাসার, যেটা শেষ হয়নি, শুধু চুপচাপ হারিয়ে গেছে। শেষ পর্যন্ত না শুনলে তুমি জানতেই পারবে না কেন কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায় কোনো কারণ না দিয়েই। রুদ্র আর ঐশীর পরিচয় হয়েছিল অনলাইনে। একটা সাধারণ কমেন্ট, একটা রিপ্লাই, তারপর ইনবক্স। প্রথমে তারা শুধু মিম শেয়ার করত, তারপর নিজেদের কথা। রুদ্র ছিল একটু সিরিয়াস টাইপ, ঐশী ছিল দুষ্টু, হাসি খুশি। ঐশী বলতো, তুই এত চুপ কেন? রুদ্র বলতো, তুই এত কথা বলিস কেন? এই ঝগড়াঝগড়ি কথায় একসময় তাদের সবচেয়ে প্রিয় অভ্যাস হয়ে গেল। প্রতিদিন রাত 1টা পর্যন্ত চ্যাট, সকাল উঠেই গুড মর্নিং, ঘুমানোর আগে মিস ইউ। একদিন ঐশী বলল, আমরা কি শুধু বন্ধু? রুদ্র লিখল, তুই যা চাইবি তাই। ঐশী রিপ্লাই দিল, তাহলে তুই আমার। সেদিন থেকে তাদের সম্পর্কের নাম হয়ে গেল ভালোবাসা। সব ঠিকই চলছিল। হঠাৎ একদিন ঐশী কম অনলাইনে আসতে শুরু করল। আগে যেখানে প্রতি 5 মিনিটে রিপ্লাই দিত, এখন ঘণ্টা লাগত। রুদ্র ভাবল হয়তো ব্যস্ত, কিন্তু ব্যস্ততা ধীরে ধীরে দূরত্ব হয়ে গেল। একদিন রুদ্র লিখল, কিছু হয়েছে? ঐশী শুধু রিপ্লাই দিল, না। তারপর আর কিছু না, না ঝগড়া, না অভিযোগ, না ব্রেকআপ, শুধু নীরবতা। আজ 2 বছর হয়ে গেছে। রুদ্র এখনও ঐশীর চ্যাট ওপেন করে মাঝে মাঝে। শেষ মেসেজটা পড়ে, না। একটা শব্দ, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে হাজারটা না বলা কথা। সব বিদায় শব্দ করে না, কিছু বিদায় শুধু চ্যাট লিস্টে নীরব হয়ে থাকে। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।